দেখো আমরা তাহলে আজকে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলছিলাম। সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হয়, যেখানে আলটিমেটলি গ্যামেটস এর ফরমেশন হয়, মেল আর ফিমেল সেই গ্যামেটস, তারপর কি হয় ওই গ্যামেটস গুলোর ফিউশন হয় বা ফার্টিলাইজেশন হয়, সেটাকে আমরা মেনলি তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলবো। বাট সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার পেছনে কোন কোন ইভেন্টস গুলো রেসপন্সিবল, আজকে আমরা সেই টোটাল ইভেন্টস গুলোকে নিয়ে ডিসকাস করবো। চলো দেখো, আমরা একটু আগেও যে তোমাকে বলছিলাম যে আফটার ম্যাচুরিটি, আফটার যখন একটা ম্যাচুরিটি এসে যায় কোনো লিভিং অর্গানিজমের, তখনই তো সেক্সুয়াল পাওয়ারটা সে অ্যাটেন্ড করে, তাই না? After attaining the maturity, all the sexual reproduction যেগুলা অর্গানিজমরা তাদের মধ্যে কিছু ইভেন্টস ঘটে। আর এই যে ইভেন্টস গুলো, সেগুলো কিন্তু ফান্ডামেন্টালি সিমিলারিটি আছে অল দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশনের অর্গানিজম গুলোর মধ্যে। এটা ভেরি ইউনিক পয়েন্ট কিন্তু, মানে এই তিনটে যে তোমার ফেজ, আমরা সেটাকে বলি প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন আর পোস্ট ফার্টিলাইজেশন। এই তিনটে ইভেন্টস না তুমি মোটামুটি দেখবে ডিফারেন্ট অর্গানিজম গুলোর মধ্যেও সিমিলার, ফান্ডামেন্টাল সিমিলারিটি আছে all the sexual reproduction organism গুলোর মধ্যে। Even through the structure associated with the sexual reproduction are indeed very different. তুমি যদি স্ট্রাকচারটা দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য যারা ইম্পর্টেন্ট রোল প্লে করে তাদের স্ট্রাকচার ডিফারেন্ট হতে পারে, বাট প্রসেস গুলো দ্যাট ইজ আর মোর সিমিলার, ফান্ডামেন্টাল সিমিলারিটিজ আছে। দেখো এবার আমরা ইভেন্টস গুলোকে, ইভেন্টস মানে বলতে পারো ঘটনা, কি কি হয় সেক্সুয়াল রিপ্রোডাকশনে। এটা কম্পারেটিভলি কিন্তু একটা কমপ্লেক্স প্রসেস, আমরা তোমাকে আগেই বলেছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশন কম্পারেটিভলি একটু কমপ্লেক্স প্রসেস। এর মধ্যে বুঝতে পারছো মেল আর ফিমেল গ্যামেটস এর প্রোডাকশন থেকে শুরু করে আরো অনেক কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স এর জন্য রেসপন্সিবিলিটি দেখায়, রাইট? একবার আমরা ডিজিটাল পেডটা একবার অন করে নিচ্ছি আর একবার। যেটা আমি তোমায় বলছিলাম, তাহলে অলরেডি আমরা কি দেখলাম, সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেসটা কম্পারেটিভলি একটু কমপ্লেক্স প্রসেস। আর এর মধ্যে কি আসে, এটা একটা ফলো করে কিছু রেগুলার সিকোয়েন্স, মানে একটার পর একটা কিছু ঘটনা ঘটবে। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেইন ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি, সেটা যদি একটা কোনো ফিচার্স এর কথা বলি, সেটা কিন্তু ফিউশন বা ফার্টিলাইজেশন। কার কার মধ্যে ফার্টিলাইজেশন হবে? ফার্টিলাইজেশন হবে মেল এন্ড ফিমেল গ্যামেটস এর মধ্যে। মেন কিছু পয়েন্ট এনসিইআরটি থেকে কিন্তু আন্ডারলাইন করতে হবে। দেখো তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনটাই আমরা কি বুঝলাম, একটা অর্গানিজমের গ্রোথ হয়, গ্রোথের পর সেক্সুয়াল রিপ্রোডাকশনের পাওয়ার ওটাকে অর্জন করে, তারপর কি হয় মেল আর ফিমেল গ্যামেটস প্রোডাকশন হয়, তারপর মেল আর ফিমেল গ্যামেটস গুলোর ফিউশন হয়, যেটাকে আমরা কি বললাম, ফার্টিলাইজেশন। আফটার ফার্টিলাইজেশন কি তৈরি হয়, এখানে একটা জাইগোট তৈরি হয়। জাইগোট একটা সিঙ্গেল সেল স্ট্রাকচার, আমরা আগের দিনেও বলেছিলাম তোমাকে। এই জাইগোট যেটা একটা সিঙ্গেল স্ট্রাকচার পাবো, এই একটা সিঙ্গেল স্ট্রাকচার আস্তে আস্তে আরো ডিভাইড হয়ে নিউ 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 সেল তৈরি করে। এই করতে করতে একটা মাস অফ স্ট্রাকচার তৈরি করে, দ্যাট ইজ কল্ড দ্য এমব্রায়ো। এই এমব্রায়ো ফরমেশনের টেকনিকটাকে বলে এমব্রায়োজেনেসিস। তাহলে এই যে তোমাকে পুরো সিকোয়েন্স বা ইভেন্টস গুলোকে বললাম, যদি এই সিকোয়েন্সিয়াল ইভেন্টস গুলোকে আমরা গ্রুপ করি, তাহলে আমরা 3 ডিস্টিংক্ট স্টেজ পেতে পারি। এটা একটা কোশ্চেন হতে পারে। সেক্সুয়াল রিপ্রোডাকশন যারা অর্গানিজমরা, তাদের মধ্যে এই তিনটে মানে 3 ডিস্টিংক্ট স্টেজ আছে। কি সেই স্টেজগুলোর নাম? প্রি ফার্টিলাইজেশন, মানে ফার্টিলাইজেশনের আগের ঘটনা, আর মেন ঘটনা তো ফার্টিলাইজেশন বলেছি আমরা, মেন ঘটনা। আর ফার্টিলাইজেশনের পরের ঘটনা যেটা, সেটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন
ইভেন্টস। এবার এর ভেতর থেকে আমরা দেখো কত এমসিকিউ পেতে পারি আজকে, কত ইম্পর্টেন্ট এমসিকিউ তৈরি হতে পারে আমাদের, দেখে নি। তাহলে প্রথম আমরা শুরু করব, সবাই এনসিইআরটি বইটাকে ফলো করো। আমরা প্রথম তাহলে আমরা যেটা প্রসেসটাকে শুরু করছি বা ইভেন্টসটাকে, সেটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস। এই যে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস, সেটা ফার্টিলাইজেশনের আগে হয়। তাহলে এটা কখন হয়? prior to the fusion of the gametes, মানে গ্যামেটের ফিউশনের আগে ঘটে, সেজন্যই প্রি ফার্টিলাইজেশন। এবার এই প্রি ফার্টিলাইজেশন ইভেন্টসটাকে মেন দুটো ইভেন্টস বলি। এই প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস এর মধ্যে কি ঘটে? দুটো মেন ঘটনা ঘটে। একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস, নাম থেকেই বুঝতে পারছো এখানে গ্যামেটটা প্রোডাকশন হয়, মেল গ্যামেটস এন্ড ফিমেল গ্যামেটস। তারপর দেখো গ্যামেট গুলোকে ট্রান্সফার করতে হয়, তাহলেই তো ফার্টিলাইজেশন আর পসিবল, আদারওয়াইজ ফার্টিলাইজেশন ক্যান নট হ্যাপেন। আর এখানে আমরা ম্যাক্সিমাম সময় দেখব মেল গ্যামেটস গুলোই কিন্তু জেনারেলি ট্রান্সফার হয়। দেখো আমরা এই প্রসেসটার নাম বলছি দ্যাট ইজ দ্য গ্যামেটোজেনেসিস। এবার আমি তোমাকে গ্যামেটোজেনেসিস প্রসেসটাকে এক্সপ্লেন করি ডিটেইলসে। চলো দেখো গ্যামেটোজেনেসিস মানে কি? গ্যামেটোজেনেসিস মানে the process of formation of two type of gametes, male gamete আর ফিমেল গ্যামেটের প্রোডাকশন, সেটাকে তো গ্যামেটোজেনেসিস বলবো। কিন্তু গ্যামেটস গুলো তাদের কেমন নেচারের হয় বলো তো? গ্যামেটস গুলো হয় হ্যাপ্লয়েড সেল, মানে n নাম্বার অফ ক্রোমোসোম হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট, হতেই হবে। আর এর জন্য মিওসিস সেল ডিভিশন রেসপন্সিবল না। যদি এটা হ্যাপ্লয়েড না হতো তাহলে কিন্তু মহা সমস্যা হতো। কেন? ওয়াই? কারণ এই এন আর এন এই দুটো গ্যামেটস একসঙ্গে ফিউশন করে তবেই তো জাইগোট তৈরি হয়, তবেই না 2n নাম্বার অফ ক্রোমোসোম এটা রিস্টোর হয় একটা অর্গানিজমের মধ্যে। এবার দেখো এইটা আমাদের একটা ভেরি টাইপ অফ ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে। এই ছবিটা তুলেও কোশ্চেন হতে পারে, এক্সাম্পলটা তুলেও কোশ্চেন হতে পারে। গ্যামেটস আবার ডিফারেন্ট টাইপস এর হতে পারে। তুমি এই দুটোরও গ্যামেটস এর ছবি দাও, দুটো গ্যামেটস একই রকমের দেখতে না, তাই এটাকে বলে আইসোগ্যামেটস। কোশ্চেনটা হচ্ছে এটাই মেডিকেলের কোশ্চেন, এটাই এমসিকিউ কোশ্চেন। তুমি আইসোগ্যামেটস তুমি কার মধ্যে দেখতে পাবে? একটা অ্যালগির মধ্যে, এটাও অ্যানসার হবে। আর একটা অ্যানসার হবে দ্যাট ইজ দ্য ক্ল্যাডোফোরা, এটা একটা অ্যালগিরই এক্সাম্পল। আমরা সব অ্যালগিকে বলছি না, কিন্তু মোস্ট কমনলি অ্যালগি একটা এক্সাম্পল দিলাম, ক্ল্যাডোফোরা, যার মধ্যে আছে আইসোগ্যামেটস। দ্যাট মিন্স দ্য বোথ গ্যামেটস আর সিমিলার, একই রকমের। এবার আমরা হেটেরোগ্যামেটস এর কথা বলি। হেটেরোগ্যামেটস মিন্স they are dissimilar in their structure। দেখো একটা কত বড় আর একটা কত ছোট, তাই এটাকে বললাম হেটেরোগ্যামেটস। কার মধ্যে দেখতে পাবো? এটাও সেম অ্যালগির মধ্যে। অ্যালগিটার নাম কি? সেটা হচ্ছে ফিউকাস। দেখলে দুটো অ্যালগির দুটো ডিফারেন্ট নাম, তাদের মধ্যে একজনের মধ্যে আইসোগ্যামেটস আর একজনের মধ্যে হেটেরোগ্যামেটস। বাট আমাদের হিউম্যান বিংস এর মধ্যেও কি আছে জানো? আমাদের হিউম্যান বিংস এর মধ্যেও কিন্তু হেটেরোগ্যামেটসই আছে। দেখো এই যে স্পার্ম সেল দেখতে পাচ্ছি আর এই যে ওভাম, তাদের স্ট্রাকচার কি একই রকমের? একই রকমের নয়। So this is also be the heterogametes. So type of gametes টা আমরা কি কি দেখলাম দেখো। So in some algae আমরা কি দেখলাম? Two gametes are the so similar in appearance that are not possible to categorize in the male and female gametes. দুটোকে সেমই লাগলো দেখতে। This is called the homogametes or আরেকটা নাম হতে পারে homogametes এর আরেকটা নাম, that is the isogametes. Iso মানেও সেম, homo মানেও সেম। কিন্তু majority of the sexual reproduction organism that gametes produce are the two morphological distinct heterogametes। এটা আবার একটা এমসিকিউ চলে এলো, কি বলতো? মেজরিটি অফ রিপ্রোডাকশন or the sexually reproducing organism এর মধ্যে
which type of gametes are found? Isogametes, heterogametes? অ্যানসারটা তখন হবে heterogametes হবে। এটা অ্যানসারটা মাথায় রাখো, এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট এইখানটা। এবার দেখো, in such organism the male gametes are called the anthrazoids or the sperm, যা ইচ্ছা নামে ডাকতে পারো। মেল গ্যামেটসটার তাহলে নাম কি হলো? অ্যানথ্রাজয়েডস হলো, স্পার্ম হলো। আর ফিমেল গ্যামেটসটার নাম সাধারণত কি বলি আমরা? আমরা বলবো এগ অর ওভাম। দেখো, দুটো ডিফারেন্ট টাইপ অফ গ্যামেটস এর প্রোডাকশন হচ্ছে। এবার গ্যামেটস গুলো সিমিলার হতে পারে, ডিসিমিলার হতে পারে, তার উপর বেস করে আমরা ডিফারেন্ট নাম দিলাম, তাই না? নেক্সট দেখো, এবার আমরা একটা সেক্সুয়ালিটি অফ দ্য অর্গানিজমের উপর একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক পড়তে চলেছি। দেখো, সেক্সুয়ালিটি মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন এ অর্গানিজম জেনারেলি ইনভলভ অফ দ্য ফিউশন অফ গ্যামেটস। আমি বারবার তোমায় বলছি, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মানেটাই হচ্ছে এখানে ফিউশন অফ টু গ্যামেটস। এবার কি হতে পারে, এই গ্যামেটস গুলো জেনারেলি টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস থেকে আসে। যেমন আমাদের হিউম্যান বিংস এর মধ্যে মেল থেকে আমরা স্পার্ম পাই, ফিমেল থেকে আমরা ওভাম পাই। তাহলে জেনারেলি আমরা কি বলছি? দেখো, এখানে কথাটা কি কথাটা ইউজ হয়েছে? জেনারেলি টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস থেকে, বাট অলওয়েজ ইট ইজ দ্য ট্রু। বাট সবসময় কি এটা ঠিক? সিঙ্গেল কোনো একটা অর্গানিজম কি হতে পারে না যাদের মধ্যেই বোথ গ্যামেটস তৈরি হয়? আমরা ক্লাস 11 পড়েছিলাম, অ্যানসারটা হচ্ছে ইয়েস। এমন কিছু অ্যানিমালস আছে তাদের মধ্যে বোথ মেল এন্ড ফিমেল গ্যামেটস তৈরি হয়। এক্সাম্পল হচ্ছে আর্থওয়ার্ম, যাদেরকে আমরা তাদের মধ্যে আমরা কি বলি? তাদেরকে হার্মাফ্রোডাইট। আর এই দেখো, এই যে তুমি প্ল্যান্ট আর অ্যানিমালস, আমি দুটো যদি অর্গানিজমকে ডিফারেন্সিয়েট করি, প্ল্যান্টের পক্ষে কিন্তু এটা অনেক বেশি ইজি। কোনটা ইজি? যে একটা কোনো অর্গানিজমের মধ্যে বোথ মেল এন্ড ফিমেল গ্যামেটস প্রোডাকশন হয়। এটা প্ল্যান্টস এর পক্ষে ভেরি ইজি। তুমি অনেক প্ল্যান্ট এমন দেখবে, কিন্তু বাট ভেরি ফিউ অ্যানিমালসই দেখবে তাদের একটা অর্গানিজমের বডিতে মেল আর ফিমেল গ্যামেটস তৈরি হয়। এটাও একটা এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে। প্ল্যান্ট আর দ্য খুব কমন এক্সাম্পল কিন্তু এর জন্য। দেখো, প্ল্যান্টস হ্যাভ, এই পেজটা ভেরি ইম্পর্টেন্ট, এনসিইআরটি ভালোভাবে দেখো। প্ল্যান্টস হ্যাভ বোথ মেল এন্ড ফিমেল reproductive structure. In the same plant, that time it is called the bisexual. মানে মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে সেম প্ল্যান্টের মধ্যে। আমরা ছবিও দেখবো। আর যদি মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার শুধু আলাদা আলাদা প্ল্যান্টে প্রেজেন্ট থাকে, মানে একটা প্ল্যান্ট শুধু মেল আর একটা প্ল্যান্ট শুধু ফিমেল, তখন তাদেরকে আমরা কি বলবো? ইউনিসেক্সুয়াল। লাইক আমাদের মতো, আমরাও তো ইউনিসেক্সুয়াল, তাই না? এক্সাম্পলটা দেখো, several fungi and plants termed as the homothalic or the monoecious, such as homothalic and monoecious, are used to denote the bisexual condition. তাহলে bisexual কথাটার মানে মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার প্রেজেন্ট থাকে সেম প্ল্যান্টের মধ্যে। এই বাইসেক্সুয়াল কন্ডিশন, এই ওয়ার্ডটার আরো ডিফারেন্ট কিছু নাম বললাম, হোমোথেলিক, মোনোসিয়াস, তিনটে কথারই কিন্তু একই মানে। মোনোসিয়াস, হোমোথ্যালিক, বাইসেক্সুয়াল কন্ডিশন, তিনটে একই টার্ম। মানে বাইসেক্সুয়াল মানে বি এইচ আর এম, তিনটে একই কথার মানে। আর ইউনিসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল কথাটা আরো দুটো তোমার টেকনিক্যাল নাম শোনায়। একটা হচ্ছে হেটেরোথ্যালিক আর একটা হচ্ছে ডায়োসিয়াস, that is described as a unisexual
এই কথাটা লিখবে এইভাবে, তুমি খাতায় এইভাবে খুব সুন্দর করে নামটা লিখবে। প্রথমে কি করবে, এটাকে কি বলতো সেক্সুয়ালিটি এরকম ভাবে লিখবে, সেক্সুয়ালিটি বলে এরকম দুটো পার্ট করবে। এখানে তুমি ইউনিসেক্সুয়াল আর একটা এখানে বাইসেক্সুয়াল করে দিবে। ইউনিসেক্সুয়ালের এই নিচে নিচেই না তুমি এই নামগুলো লিখে রাখবে। ইউনিসেক্সুয়ালের নিচে কার নাম লিখবে, হেটেরোথ্যালিক এন্ড ডায়োসিয়াস। মানে কোশ্চেনটা আমাদের এইভাবে ঘুরিয়ে দেয়। নেক্সট দেখো, in flowering plants the unisexual male flower, তাকে একটা নামে ডাকি আমরা, তাকে আমরা বলি স্ট্যামিনেট। স্ট্যামিনেট কথাটা এসেছে স্টেমেন থেকে, স্টেমেন হচ্ছে মেল পার্টের নাম। তাহলে যে সব প্ল্যান্টস এ অনলি মেল ফ্লাওয়ার থাকে তাদেরকে আমরা কি বলবো, স্ট্যামিনেট ফ্লাওয়ার বলবো। আবার কিছু তাহলে প্ল্যান্টে তাহলে আমরা বুঝবো তাদের মধ্যে শুধু ফিমেল ফ্লাওয়ারই হয়, তাদেরকে আমরা কি বলবো, প্রিস্টিলেট। প্রিস্টিলেট কথাটা কোথা থেকে আসছে, দে বিয়ারিং দ্য প্রিস্টিল। কিন্তু তুমি চায়না রোজ এর ক্ষেত্রে দেখো। But some flowering plants, both male and female flower may be present in the same individual, that is a monoecious. Monoecious টার্মটা এখানে আলাদা করে নোট করতে হবে। এনসিইআরটি তোমায় কি শেখালো, monoecious কথাটার মানে কি, সেম ফ্লাওয়ারিং প্ল্যান্টস, একটাই প্ল্যান্টস, both male and female flower, both male and female flower present in the same plant, that is called the monoecious. আবার কি হতে পারে, ডায়োসিয়াস। ডায়োসিয়াস কথাটার মানে কি, মেল আর ফিমেল ফ্লাওয়ার প্রেজেন্ট থাকবে কোথায়, ইন দ্য সেপারেট ইন্ডিভিজুয়াল। মানে মেলেদের ক্ষেত্রে মেল ফ্লাওয়ার তৈরি হবে, ফিমেলদের ক্ষেত্রে ফিমেল ফ্লাওয়ার তৈরি হবে। দেখো, সাম এক্সাম্পল অফ মোনোসিয়াস প্ল্যান্ট আর দ্য কিউকারবিটস। এই এক্সাম্পলটা ভালো করে মনে রাখতে হবে। মোনোসিয়াস প্ল্যান্টের এক্সাম্পল এনসিইআরটি এনইটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, and coconuts. A dioecious plant in common example like papaya and the date palm. বোঝা গেল, এই monoecious plant এর and dioecious plant এর এক্সাম্পল গুলো, that is most important. Name the type of gametes that form in the staminate and pistillate flower. Staminate থেকে আমরা জানি anther থেকে কি তৈরি হয়, pollen grains তৈরি হয়। প্রিস্টিলেট ফ্লাওয়ার মানে ফিমেল পার্ট, যেখানে ওভারি, ওভারির মধ্যে ওভিউল, এগুলো তো আলটিমেটলি আমরা কথাগুলো ইউজ করি। কিন্তু এটা তো আমি তোমাকে প্ল্যান্টদের কথা বললাম, এবার আমি অ্যানিমালস এর কথা বলি। যেমন আমরা তো হিউম্যান বিংস তো ইউনিসেক্সুয়াল, তাই না? সো বাট অ্যাবাউট দ্য অ্যানিমালস আর ইন্ডিভিজুয়ালস অফ দ্য অল স্পিসিস আইদার মেল অর ফিমেল। যেমন আমরা মেল আছি, কেউ ফিমেল আছে, or at the species which possess the both the reproductive organ. এটাও হয় কিন্তু অ্যানিমালস এর মধ্যে, both the reproductive organ present in the same organism. তুমি ইউনিসেলুলার অর্গানিজমে বেশি দেখবে, এটা ঠিক, ভুল নয়, কিন্তু কিছু বাইসেক্সুয়াল অ্যানিমালসও আছে যাদের মধ্যে both plants, both male and female পার্টস আছে। একটা এক্সাম্পল শুনে রাখো, মেডিকেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর্থওয়ার্ম, স্পঞ্জ, টেপওয়ার্ম, লিচ, এই সবই আমি কার এক্সাম্পল দিলাম, বাইসেক্সুয়াল অ্যানিমালস এর কথা। এদেরকে আবার হার্মাফ্রোডাইটস বলে। কাদের বলে হার্মাফ্রোডাইটস? যাদের মধ্যে বোথ মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস প্রেজেন্ট থাকবে। তাহলে এইগুলো তোমাকে ভুললে চলবে না কিন্তু বাবা। বাইসেক্সুয়াল অ্যানিমালস মানেই হচ্ছে হার্মাফ্রোডাইটস। এই কথাটা একদম ভালো করে মনে রাখবে, আর তার সঙ্গে এক্সাম্পল গুলো। একটা কোশ্চেনে এর বাইরে আসবে না। তোমরা বললে না সোজা কোশ্চেন, প্রত্যেক দিনই তখন তোমার মনে হবে সোজা কোশ্চেন। ককরোচ দেখেছো তো, ককরোচ তোমার বাড়িতে
দেখেছো কিছু মেল ককরোচ হয়, ফিমেল ককরোচ হয়, অতটা অত ভালো করে দেখোনি, ককরোচকে দেখেই তো ভয় পাবো, ওরা ওসব দেখতে কি করে। কিন্তু ককরোচে জানো তো এরকম মেল ককরোচ আছে, ফিমেল ককরোচ আছে এরকম। তুমি যদি ফিমেল ককরোচকে কোনো কারণে একটা ঝাঁটা দিয়ে মারলে দুম করে, তখন তোমাকে এসে দুম করে তোমার মেল ককরোচটা তখন এসে তোমার ঘাড়ের মধ্যে এসে চেপে বসবে। খুব সাবধান, বুঝতে পারছো? ওরা ঘুরছিল, তুমি দুম করে যদি ওদের ঝাঁটা মারো, মেরে ফেলো, ওরা তো নিশ্চয়ই তোমাকে তো পেটাবেই বা তোমার ঘাড়ে তো বসবেই তাহলে, কারণ ওরা ইউনিসেক্সুয়াল। তুমি ওই স্নেকের কথা শুনেছো না? স্নেকের না এরকম মেল ফিমেল স্নেক আছে, জানো তো? তুমি দেখেছো, সেই জন্য স্নেককে কিন্তু মারা উচিত নয়। স্নেককে আমরা অনেকেই ভয় পাই স্নেককে, কিন্তু স্নেক কিন্তু একটা খুব একটা বলতে পারো ভেরি গুড অ্যানিমেলস। সে তাকে যদি তুমি আঘাত না করো, সে তোমায় কিন্তু কখনোই আলটিমেটলি তোমাকে বলতে পারো আঘাত করবে না। সব অ্যানিমেলসই ভালো, স্নেক কেন, শুধু অ্যানিমেলস এর উপরই ভরসা করা একটু কম যায়, শুধু অ্যানিমেলস এর মধ্যে হিউম্যান বিংস এর উপর। হিউম্যান বিংসই না দেখবে কিছু না করলেও তোমাকে গিয়ে আঘাত করে দেয়, করে তো এরকম। এটা মানুষের হিউম্যানের ক্যারেক্টার, কিন্তু অন্য অ্যানিমেলস এরকম নয়। দেখো তুমি একটা সাপকে গিয়ে ঠিলি মারলে, এবার সে তো তার প্রোটেকশন করবে, স্বাভাবিক তো, সেটা সেটা কিন্তু ডিফারেন্ট জিনিস। কিন্তু মানুষদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট, সেই জন্য আজকে আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এখন আজকে সবাই আমরা ম্যাক্সিমাম ঘরে বন্দি হয়ে যাচ্ছি, হয়তো আমরা অ্যানিমালস এর উপর এরকম কিছু বিহেভ করেছিলাম একটা সময়, হয়তো তার এফেক্ট গড নোজ, জানি না এটা কি আলটিমেটলি, রাইট? তাহলে আমরা ইউনিসেক্সুয়াল এন্ড বাইসেক্সুয়াল এর কথা বললাম, এটা আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখলাম। কিন্তু কিন্তু এবার দেখো, যখন একটা গ্যামেটস তৈরি হয়, গ্যামেটস মানে মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস, এই গ্যামেটস তৈরি হওয়ার জন্য কোন সেল ডিভিশন প্রসেস রেসপন্সিবল? সেটা হচ্ছে মাইটোসিস না মিওসিস? সবাই কিন্তু হঠাৎ করে যদি বলতে চায় তারা মিওসিসই বলবে, কিন্তু মাইটোসিস প্রসেসটাও একটা স্টেজে রেসপন্সিবল। অ্যানসারটা বোথ হওয়া উচিত, জানো তো? তাহলে গ্যামেটস আর দ্য হেটেরোগ্যামেটিক স্পিসিস আর দ্য টু টাইপ। সেই একই কথা, মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস। দেখো মেল গ্যামেটস আর হ্যাপ্লয়েড, তাদের মধ্যে n নাম্বার অফ ক্রোমোসোম আছে। এবার থ্রু দ্য প্যারেন্ট প্ল্যান্ট বডি from which they arise may be either the haploid or diploid. আমাদের প্ল্যান্টস দের ক্ষেত্রে একটা ভেরি ইউনিক পয়েন্ট আছে, জানো তো? এই যে যারা ছেলেরা এখানে আছো, যারা ছেলেরা আছো তাদের আলটিমেটলি আমরা যদি দেখি তাদের বডিতে টেস্টিস আছে। টেস্টিস অলওয়েজ ডিপ্লয়েড সেল দিয়ে তৈরি, ওখান থেকে যে স্পার্ম তৈরি হবে সেটা হ্যাপ্লয়েড নেচারেরই হবে। অল অ্যানিমালস এর মধ্যে এটা দেখবে, কিন্তু ফিমেলদের মধ্যে, আমাদের প্ল্যান্টস দের মধ্যে বলি, প্ল্যান্টস দের মধ্যে আবার এমন কিছু প্ল্যান্টস তোমাকে দেখানো যেতে পারে এক্সাম্পলতে, হয়তো তারা সেই হায়ার গ্রুপ অফ প্ল্যান্টস এর মধ্যে আসে না, তাদের পেরেন্ট প্ল্যান্ট বডিটা হ্যাপ্লয়েড, মানে পেরেন্ট প্ল্যান্ট বডিটা তোমার n নাম্বার অফ ক্রোমোসোম আছে। কিছু অ্যালগির মধ্যে এরকম আছে। বা তারা গ্যামেটস প্রোডাকশন করতে গিয়ে মিওসিস প্রোডাকশন করবে, মিওসিস প্রসেস করবে না। মিওসিস প্রসেস করে তো n/2 হয়ে যাবে, আবার পসিবল নাকি? ক্রোমোসোমকে হাফ কেটে দেবো নাকি? তাহলে তাদের জন্য গ্যামেট তৈরি হয় মাইটোটিক সেল ডিভিশনের থ্রু দিয়ে। একদম ভেরি ইউনিক কোশ্চেন ফর এনইটির জন্য, একদম ভেরি ইম্পর্টেন্ট। হ্যাপ্লয়েড প্যারেন্টস যারা প্রোডিউস গ্যামেটস বাই দ্য মাইটোটিক ডিভিশন, does this mean the meiosis never occur or the organism are the haploid? এবার কিছু অর্গানিজম আছে না, তাদের মধ্যে অল্টারনেশন অফ জেনারেশন হয়, তারা একটা স্টেজে কি থাকে, হ্যাপ্লয়েড থাকে, আর একটা স্টেজে তারা ডিপ্লয়েডও থাকে। তাই তাদের মধ্যে শুধু যে মিওসিস হয় তা নয়, মাইটোসিসের সঙ্গে সঙ্গে মিওসিসও হয়। এটাকে অল্টারনেশন অফ জেনারেশন বলবো আমরা। আমরা ক্লাস 11 এরকম অ্যালগির লাইফ সাইকেল দেখেছিলাম, যেখানে আমরা অল্টারনেশন অফ জেনারেশনের কথা বলেছিলাম। দেখো সেক্সুয়াল অর্গানিজম যারা, মনে করো মনেরা, মনেরা মানে কারা বলো তো? সেই ব্যাকটেরিয়ারা, তাই না?
কিছু ফাঙ্গি, কিছু অ্যালগি বা কিছু ব্রায়োফাইটস, তাদের কিন্তু প্ল্যান্ট বডিতে হ্যাপ্লয়েড হতে পারে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডি তুমি কোন কোন অর্গানিজমের মধ্যে দেখতে পাবে? তাহলে আমরা যেটা বলছিলাম, সেভারাল অর্গানিজম গুলোর মধ্যে কাদের হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডি? মোনেরা, ফাঙ্গি, অ্যালগি এন্ড ব্রায়োফাইটস। টেরিডোফাইটস, টেরিডোফাইটস মানে ফার্নগো, জিমনোস্পার্ম and angiosperm and most of the animals like human beings, তাদের কিন্তু প্যারেন্ট বডি ডিপ্লয়েড। এই কথাটা মাথায় রাখবে। মেন যে প্যারেন্টাল বডি আমাদের ডিপ্লয়েড, ওখান থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। কিন্তু ওই যে এক্সাম্পল গুলো বললাম এক্ষুনি, তাদের আবার হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডিও হয়। মানে একদম বুঝতে পারলে এই পার্ট থেকে একটা সুন্দর এমসিকিউ তৈরি হয়েই গেল। তাহলে আমরা কি জানলাম? মিওসিস, সেটাকে আমরা কি ডিভিশন বললাম? মিওসিসটাকে একটা রিডাকশন ডিভিশন বললাম। তার কারণ জানো তো, 2 এর নাম্বার অফ ক্রোমোসোম থাকে, এখান থেকে আলটিমেটলি দুটো ফেজে ডিভিশন হয়ে আমরা 4 হ্যাপ্লয়েড রকম সেলস পেয়ে যাই। তাহলে মিওসিস প্রসেস হতেই হবে যারা ডিপ্লয়েড প্যারেন্টস তাদের জন্য, তবেই না গ্যামেটসটা হ্যাপ্লয়েড ইন নেচারের মধ্যে আসবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখি আমরা, এই এক্সাম্পল গুলো তোমাকে মাথায় রাখতে হবে ভালো করে। প্রত্যেকটাই এক্সাম্পল, এনসিইআরটি বইয়ের এই এক্সাম্পল গুলো কিন্তু একদম ভালো করে মাথায় রাখবে, আমি বারবার বলছি। কিন্তু দেখো এখানে আমরা কি দেখিয়েছি ছবিতে, বাইসেক্সুয়াল অ্যানিমালস, আর্থওয়ার্ম, ইউনিসেক্সুয়াল অ্যানিমালস, ককরোচ। ছবিগুলো দেখো পড়ে পড়ে। দেখো মোনোসিয়াস প্ল্যান্ট, এক্সাম্পল চারা, ডায়োসিয়াস প্ল্যান্ট, এক্সাম্পল মার্চেন্টিয়া, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যেটা সুইট পটেটো, যেটা আমাদের ই নাম্বার অফ পিকচার। এরকম দিয়েও আমাদের কোশ্চেন হতে পারে কিন্তু এই ছবিগুলোকে বেস করে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দেখো একটা সুন্দর তোমাকে এই একটা চার্ট দেখাচ্ছি এনসিইআরটির টেবিল 1.1। এই চার্টটা থেকে খুব ভালো কোশ্চেন হতে পারে। আমরা ক্রোমোজোম নাম্বার ইন মিওসাইটস, মিওসাইটস কাদের বলে? যেসব সেলস গুলো মিওসিস প্রসেসের মাদার সেল হিসাবে কাজ করে, দ্যাট ইজ দ্য মিওসাইটস। অলওয়েজ ডিপ্লয়েড ইন নেচার হয়। আর গ্যামেটস অলওয়েজ আমরা কি দেখলাম? হ্যাপ্লয়েড নেচারের হয়। হাফ নাম্বার অফ ক্রোমোজোম থাকে, এন নাম্বার অফ ক্রোমোজোম। দেখো হিউম্যান বিংস এ আমরা বলেছি তাই মাদার সেলে 46 থাকলে গ্যামেটস এ 23, এখানে হাউস ফ্লাইডে 12 আছে, তাহলে আমাদের ক্রোমোজোম নাম্বার গ্যামেটস এ কত হবে? 6 হবে। এখানে গ্যামেটস এ আছে দেখো 21, তাহলে এখানে 42 হবে। এইভাবে আমরা কিন্তু এই জিনিসটা ভালো করে মাথায় রাখবো। আর একটা জিনিস দেখো, এখান থেকে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এই যে আমরা এই একটা ফার্নের নাম বলা আছে দেখো, যেটা হচ্ছে তোমার ওফিওগ্লোসাম। এটা কি জিনিস? এটা হচ্ছে একটা ফার্ন। দেখো তার গ্যামেটস হচ্ছে তোমার 630। তাহলে বুঝতেই পারছো এই যে তোমার মিওসাইটসটার মধ্যে ডাবল হবে, কত হবে? তাহলে 1260 হবে। আর আমরা এতগুলো যে ছবি দেওয়া আছে তাদের মধ্যে সব থেকে হাইয়েস্ট নাম্বার ক্রোমোজোম কন্টেনিং মাদার সেল কাকে দেখলাম? এই ফার্নটাকেই দেখলাম, এই ওফিওগ্লোসিয়ামকেই দেখলাম। এটাও একটা কোশ্চেন হতে পারে কিন্তু মাথায় রাখবে। এই বাটারফ্লাইটা পারলে মনে রেখো, জানো তো 380, তাহলে 160 হবে না 160 সরি, তাহলে কত হবে? এখানে 380 আছে, মানে ডিভাইড করে দাও, কত হবে তাহলে? 170, সরি ভুল লিখলাম, 380 আছে তো কত হবে? 90, 190 হবে। ওকে, তাহলে এটাও একটুখানি মাথায় রাখো। কিন্তু আমি ফান্ডটা ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, ওই ফান্ডটা কিন্তু বাবা এমসিকিউ এর একটা
very important thing. Next, তাহলে in diploid organism তাহলে মিওসাইটস কাদের বললাম, যেটা হচ্ছে গ্যামেট মাদার সেলস, যারা মিওসিসে পার্টিসিপেট করে। and end of the meiosis আমরা কি দেখবো, হ্যাপ্লয়েড নাম্বার কন্টেনিং গ্যামেটস দেখবো, যে চারটা তোমাকে অলরেডি দেখিয়ে এলাম। দেখো শুধু গ্যামেট তৈরি করলে তো হবে না, এবার গ্যামেটটাকে ট্রান্সফার করতে হবে। গ্যামেট ট্রান্সফার করার কি কি প্রসেস আছে সেটা আমরা দেখি চলো। দেখো আফটার দ্য ফরমেশন মেল এন্ড ফিমেল গ্যামেট ইট মাস্ট বি ফিজিক্যালি ব্রট টুগেদার, তাদের কাছাকাছি আনতে হবে তবেই না ফার্টিলাইজেশন পসিবল। কিন্তু কেমন ভাবে সেটা? ইন মেজরিটি অফ দ্য অর্গানিজম মেল গ্যামেটস আর মোটাইল, এটা মাথায় রাখো। ফিমেল গ্যামেট আর স্টেশনারি, মানে একটা জায়গায় ফিক্স থাকে। এক্সেপশন আছে বাবা, এক্সেপশনটা আবার কোশ্চেন আসে আমাদের ভালো কি সেটা, ফিউ ফাঙ্গি এন্ড অ্যালগি বোথ টাইপ অফ গ্যামেটস আর মোটাইল। অ্যালগি এন্ড ফাঙ্গির ক্ষেত্রে, হিউম্যান বিংস এর ক্ষেত্রে কোনটা? অনলি মেল গ্যামেটস, সেটাই মোটাইল। তাহলে দেখো এই গ্যামেট ট্রান্সফার করার জন্য সামটাইমস কিছু মিডিয়াম দরকার, কিছু মাধ্যম দরকার, by which the male gametes are moved. Several simple plant like the algae, bryophytes or pteridophytes তারা ওয়াটারটাকে অ্যাজ এ মিডিয়াম হিসাবে ইউজ করে। এটা কোশ্চেন হবে খুব ভালো। এবার মেল আর ফিমেল গ্যামেটস এর মধ্যে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, দেখো মেল গ্যামেটস তাদের নাম্বারটা হচ্ছে সো হিউজ, লার্জ নাম্বার। কেন এত লার্জ নাম্বারে গ্যামেটস তৈরি হয়? বিকজ এই মেল গ্যামেটস এ কি হতে হয়, ট্রান্সফার হতে হয়। তখন কি হতে হয়, অনেক ডিস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। To compensate this loss of male gametes during the transport, the number of male gametes produced in several thousand times compared to female gametes. Female gametes থেকে একটা দুটো খুব কম সংখ্যা। এই কারণটার জন্য এটাও একটা কোশ্চেন হতে পারে। কিন্তু in seed plants কারা কারা বলো তো? তোমার অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম দুটোই seed plants. Pollen grains are the carriers of the male gametes. কি ক্যারি করেন? পোলেন গ্রেনস, সেটাই তো মেল গ্যামেটস ক্যারি করে। আর ওভিউল, তার মধ্যেই এগ সেল থাকে। পোলেন গ্রেনস কোথায় প্রোডিউস হয়? অ্যান্থারের মধ্যে। আমরা এটা পরে পড়বো পরের চ্যাপ্টারের মধ্যে। আর সেটাই ট্রান্সফার হয়, এটাকে আমরা পলিনেশন বলি, প্রসেসটার নাম। ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু স্টিগমা। আর বাইসেক্সুয়াল যারা হয়, বাইসেক্সুয়াল মানে বুঝতেই পারছো, দুটো একই প্ল্যান্টস এর মধ্যে, একই দুটো প্ল্যান্টস এর মধ্যে মেল আর ফিমেল পার্টস আছে বাবু। তাহলে তাদের মধ্যে কোন চান্সটা বেশি? সেলফ পলিনেশন বা সেলফ ফার্টিলাইজেশনের চান্স। কোন কোন প্ল্যান্টস এর মধ্যে সেলফ ফার্টিলাইজেশন হয়? এটা কোশ্চেন আবার এমসিকিউ এর। পিস এর মধ্যে মোস্ট কমন। কেন? পিস এর মধ্যে অ্যান্থার আর স্টিগমা আর ভেরি ক্লোজ টুগেদার, দে আর ভেরি ক্লোজ, তারা খুব কাছাকাছি আছে। Pollen grains soon after they are set come contact with the stigma, খুব কুইক সেটা স্টিগমা, এই যে সেই স্টিগমার কাছে চলে আসে, এরকম স্টিগমা হয় না, রাইট? এই সেই তোমার ওভারি পার্টটা, এর মধ্যে এখানে পোলেন গ্রেনস গুলো পড়ে। তাহলে আমরা বুঝলাম বাইসেক্সুয়াল ফ্লাওয়ারদের ক্ষেত্রে সাধারণত কি হয়? সেলফ পলিনেশন। কিন্তু ক্রস পলিনেশন তাহলে কাদের মধ্যে হয়? including dioecious plants specialized for the pollination. দেখো যাদের মধ্যে সেলফ পলিনেশন হয় তাদের মধ্যে পলিনেটার্স ছাড়াও হতে পারে প্রসেসটা, কিন্তু যাদের মধ্যে ক্রস পলিনেশন হয় তাদের মধ্যে কিছু পলিনেটার এজেন্ট রিকোয়ারমেন্ট হয়। আর ওই ইভেন্টসটাকে তখন আমরা পলিনেশন বলি। পলিনেশন, তাহলে এই পলিনেশন কথাটা মেইনলি কার জন্য অ্যাপ্লিকেবল হলো? ডায়োসিয়াস প্ল্যান্ট বা ক্রস পলিনেটিং প্ল্যান্টস এর জন্য। এটা মাথায় রাখো ভালো করে। দেখো পোলেন গ্রেনস যখন জার্মিনেট করে স্টিগমার উপর, তখন কি তৈরি হয়? একটা পোলেন টিউব তৈরি হয় যার থ্রু দিয়ে মেল গ্যামেটস আসে। আর ওভিউলের মধ্যে থেকে কি তৈরি হয়? এগ সেল। তারপর সেই ওভিউলের মধ্যেই ফার্টিলাইজেশন টেকস প্লেস করে। আর আমি যদি অ্যানিমালস এর ক্ষেত্রে বলি, ডায়োসিয়াস অ্যানিমালস,
male and female gametes form in the different individual. Like the human beings, organism must evolve a special mechanism, যেটাকে আমরা সেক্সুয়াল ইন্টারকোর্স বলছি, তার থ্রু কি হয়, গ্যামেট ট্রান্সফার হয়। Successfully transfer and coming together of the gamete is very essential and most crucial event বলতে পারো for the sexual reproduction, তাই না? ফার্টিলাইজেশন তো আদারওয়াইজ পসিবলই হবে না, এটা মাথায় রাখো। দেখো ফিউশন অফ গ্যামেটস থেকে শুরু করে জাইগোট, জাইগোট থেকে নিউ ইন্ডিভিজুয়াল তৈরি হয়েছে, রাইট? আর এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো পোলেন গ্রেনস গুলো দেখতে পাচ্ছ কিভাবে জার্মিনেট হয়ে পোলেন টিউবস তৈরি করছে।